শেষ। রাক্ষস রাবণ সবংশে নিহত। রঘুকুল শ্রেষ্ঠ শ্রীরামচন্দ্র দেবী জানকী আর ভ্রাতা লক্ষণকে নিয়ে ভরদ্বাজ আশ্রম থেকে অযোধ্যায় ফিরে আসছে। আজ থেকে এই নন্দীগ্রাম হতে রাজধানী আবার অযোধ্যায় স্থানান্তরিত হলো মহামতি ভরতের আদেশ। উর্মিলা, আমার মাকে সিঁদুর পরিয়ে দে। কি ভরত, আপনার পাদুকা দাদা? এতদিন তো এরই প্রতিনিধিত্ব করেছি, এবার আপনি গ্রহণ করুন। চুপ কর মন্থরা, আর কানে বিষ ঢালিস না। এসো মা, অযোধ্যার রাজলক্ষ্মী তুমি। ওরে, আমার মাকে রাজরানী সাজিয়ে দে। কেমন লাগছে? ভালো। আচ্ছা সীতা, এখন তুমি কি করবে? পঞ্চবটিতে কত কাজ ছিল, ফুল কুড়োতে, হরিণ শিশু নিয়ে খেলা করতে, কিন্তু এখন তো তুমি বনবাসিনী নও। সংসার করব, তুমি রাজা, আমি রানী। তুমি শাসন করবে, আমি সেবা করব। স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে আমি প্রজাদের মুখে হাসি ফোটাবো। আমি তোদের মা। সীতা, দেবী, একটু অপেক্ষা করুন দেবী। থাক থাক, প্রতিদিন তোমাকে প্রণাম করতে হবে না। আপনি তো জানেন দেবী, প্রতিদিন প্রাতঃকালে আপনাকে প্রণাম না করলে আমার সারাদিন মন তৃপ্ত হয় না। দীর্ঘায়ু হও বৎস, গুরুজনদের প্রতি তোমার অচলা ভক্তি থাক। দেবী, দেবী, আমরাও আছি দেবী। দেবর শুধু তোমার একা, লক্ষণ না। আশীর্বাদ করুন। আগে ওঠো। আগে করুন। আশীর্বাদ করি, তোমাদের মতো স্নেহ প্রীতি যেন জগতে আদর্শ হয়। যদি আপনার মতন ভ্রাতৃবধূ পাওয়া যায়। মা সীতা। মা ডাকছেন, রঙ্গ না করে মনোযোগ দিয়ে রাজকার্য করোগে যাও। দেখুন না মা, ওরা আমাকে দেরি করিয়ে দিল। নিশ্চয়ই লক্ষণ
তিনজনই। বোন তো শ্বশুর বাড়ি, তাই তোমাকে পেয়ে ওরা হাতে স্বর্গ পেয়েছে। মা সীতা, সুমিত্রা মা ডাকছেন, নিশ্চয়ই উর্মিলা জ্বালাচ্ছে। যাও মা, শুনে এসো। তুমি না হলে তো ওদের একদণ্ড চলে না। আচ্ছা মা। 14 বছর পরে দেখা হলো। এখানে বসে বসে আমার লক্ষণ দেবরটির ধ্যান করো। তারও কি উপায় রেখেছো? ও মা, সে কি? কাকপক্ষী ওঠার আগেই শয্যা ছেড়ে উঠে যায় বৌদির পায়ে প্রথম প্রণাম করবে বলে। অত দুঃখ কেন ভাই? তোমাকেও তো করে, অবশ্য কেউ জানতে পারে না। যা দিদি, উর্মিলা, এসো তোমরা। অভিষেক যে আরম্ভ হয়ে গেল। সত্যি? চল চল, এসো না। আরে ছাড় ছাড়। কুলগুরু বশিষ্ঠকে প্রণাম। উপস্থিত সভাসদেরও প্রণাম। আপনারা অনুমতি করুন, অযোধ্যার যিনি প্রকৃত পালক, সেই রঘুকুল জ্যেষ্ঠ শ্রী রামচন্দ্রের রাজ্যাভিষেক কার্য আরম্ভ হোক। তথাস্তু। আসুন দাদা। আজ আমার ভারত, আমাকে মহা পাতকী থেকে উদ্ধার করলে মন্থরা। সত্যি সত্যি আমি রত্নগর্ভা। ও মা, তাই যদি হবে তাহলে মহারাজের কাছে বর চেয়েছিলে কেন? আর রামকেই বা বনবাসে পাঠিয়েছিলে কেন? সে তোর কুমন্ত্রণা। আমার কুমন্ত্রণায়? কেন, তোমার রাজমাতা হবার স্বাদ ছিল না? তুই থামবি? দাসী, দাসীর মতন থাকবি। দাসী?